বিশ্ব জগতের জন্য রহমত হিসাবে পাঠিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, জয় বলুন না সুবহানাল্লাহ। সমগ্র বিশ্বের মানব জাতির জন্য, মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি হিসেবে পাঠিয়েছেন? রহমত। সবাই বলেন কি হিসাবে? রহমত। তাহলে তার দয়াটা কেমন ছিল? কেমন ছিল একবার চিন্তা করেন। তিনি সারা পৃথিবীর জন্য, সমগ্র জাতির জন্য তার দয়াটা ছিল, তার মায়াটা ছিল, তার ভিতরে রহমত ছিল। আল্লাহ তাআলা তাকে সেটা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। জয় বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর তো উম্মত, এটা বলি বলুন, আমাদের অন্তরে দয়া থাকবে না থাকবে না? জয় বলেন থাকবে কি থাকবে না? আমাদের দয়াটা কি রকম হবে? ছোট বাচ্চা, ছোট শিশুকে সবাই কি করে? আদর করে। শিশুর কোন শত্রু আছে বলেন তো? শিশু বাচ্চার কোন শত্রু আছে? ছোট বড় যে যেমনি দেখুন, একটা শিশু বাচ্চাকে দেখলে যে রকম মায়াটা অন্তর থেকে এসে, হাসিটা অন্তর থেকে আসে, মহব্বতটা অন্তর থেকে আসে, গালের মধ্যে একটু চিন্তা দেয়, ঠোঁটের মধ্যে একটু লাড়া দেয়, মহব্বত করে ভালোবাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রকম দয়া এবং মায়া, মহব্বত এবং ভালোবাসা একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে থাকতে হবে। বলে বলুন না সুবহানাল্লাহ। বলেন তো কোনো ঝামেলা হবে না? ঝামেলা হতে পারে? ঝামেলা হতে পারে। কিন্তু আমরা একটু সুযোগ পাইলেই বিভিন্ন রকমের কথা বলি। সাবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে আমাদেরকে গঠন করতে হবে আমাদের জীবনটাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেইভাবে চলার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দরিদ্র মানুষগুলো কার কাছে যাবে? যারা একটু স্বাবলম্বী, টাকা পয়সা, অর্থ সম্পদ আছে, ধনী মানুষ, তাদের কাছে যাবে গরিবেরা। স্বাভাবিক যাওয়ার জন্য কোন গরিব, ফকির, মিসকিন, অভাবী লোক যদি আপনার আমার কাছে আসে, পরিষ্কার কথা শুনুন, আপনার আমার কাছে যদি আসে, হ্যাঁ, অনেক সময় পকেটে টাকা থাকে না, ঠিক না বেশি বলুন? অনেক সময় পকেটে টাকা থাকে না, একজন আসছে, অথবা আপনি একজনের সাথে খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছেন, এমন একটা সময় একজন ভিক্ষুক আপনার কাছে এসে বলছে, বাবা আমাকে কিছু দাও, কিন্তু আপনার মেজাজটা খারাপ হয়েছে। কি এরকম হয় কি হয় না বলুন? হয় কি হয় না? যে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতেছি, এই আসে মাস্টার খবরদার, ওই ব্যক্তি যেরকম নরম সুরে আপনার কাছে বাবা বলে কিছু চেয়েছে, আপনি তাকে সেম যদি টাকা থাকে আপনি বিদায় দেন, টাকা যদি না থাকে আপনি তাকে বলেন, বাবা এখন টাকা নাই, মা আমার কাছে টাকা নেই, পরে দেব। তার সাথে খারাপ